বিয়ের পর ছেলেদের একটা কমন ডায়লগ, বিয়ে করে নাকি তাদের জীবন অশান্তিতে ভরে গেছে। আচ্ছা আমি বলি কিভাবে অশান্তিতে ভরে গেল তাদের জীবন। সকালবেলা ঘুম থেকে উঠেই তারা নাস্তা রেডি পায়, দুপুরবেলা কি খাবে না খাবে সেটাও বাসা থেকে বউ যত্ন করে বেঁধে দেয়। তারপর সন্ধ্যার সময় যখন আপনারা কাজ শেষ করে বাড়িতে আসবেন, আপনারা যখন ফোন করে বলেন যে আমি আসতেছি, তখন আপনাদের জন্য আমরা ঘর বাড়ি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি। কেন? মহারাজা আসবে। তারপর আপনি রাতে কি খাবেন না খাবেন সেটা জিজ্ঞাসা করে টাটকা টাটকা রাতের খাবার আপনাকে আমরা রেডি করে দিয়ে দিই। তারপর রাতের বেলা আপনি ঘুমাতে যাবেন, আপনার যে বিছানাটা সুন্দর করে বিছানা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একেবারে গুছিয়ে আপনাকে ঘুমানোর জন্য রেডি করে দেয় কে? দেয় এই বউরাই দেয় আপনাদেরকে। জীবন অশান্তিতে ভরে যায় না? কার জীবন অশান্তিতে ভরে যায়? তারপর বিয়ের কিছুদিন যেতে না যেতেই দিয়ে দেন পেটে একটা বাচ্চা। এই বাচ্চাটা নিয়ে আমাদের কত কষ্ট হয় আপনারা জানেন? সেই বাচ্চা পেটের মধ্যে 9 মাস কে পালে? আপনি পালেন? আপনারা তো খুব ফুর্তিতে বাচ্চাটা দিয়ে দিয়েছেন, কিন্তু সেই বাচ্চা আমরা পেটের মধ্যে 9 মাস পালি। পেলে সেই বাচ্চাটাকে ছোট থেকে বড় করি আমরা, গু সাফ করি আমরা, গু মদ সবকিছু পরিষ্কার করে বাচ্চাটাকে তিলে তিলে বড় করি, খাওয়াই, স্কুলে নিয়ে যাই, পড়াই। তারপরে কিছুদিন যেতে না যেতেই পরিবারের সবাই মিলে বৌমা একটা বাচ্চার কোনো ভরসা আছে, আরেকটা বাচ্চা নাও। তারপরে আরেকটা বাচ্চা হয়, হয় আমাদের জীবন হয়ে যায় তেনা তেনা। তারপরে হচ্ছে ওই বাচ্চা পেটে আসে, বমি করি আমি, সিজারের কষ্ট ভোগ করি আমি, সবকিছু ভোগ করে মেয়েরা। আর ছেলেরা বলে কিনা তাদের জীবন বলে খুব বিষাক্ত হয়ে গেছে, তাদের জীবন নাকি নষ্ট হয়ে গেছে। তোমরা কি করো? ও এখন তো আবার খোটা দিবা, মানে আমরা কিছু বললেই পুরুষদের একটাই ডায়লগ, ও টাকা তো কামাই করা লাগে না। টাকা কামাই করলে বুঝতো কত কষ্ট, ঘরে বসে খাও তো টের পাও না। এই যে পুরুষরা শুনে রাখো, খবরদার টাকার খোটা দিবা না। আমরা মেয়েরা যদি চাই এখন ফোনের যুগ, অনলাইনের যুগ, আমরা মেয়েরা যদি চাই তোমাদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়া লাগবে না, কোম্পানিতে কাজ করা লাগবে না। আমরা ঘরে বসে, এই যে ঘরে বসেই এই রান্না দিয়ে আমরা ইউটিউব ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা চাইলেই কামাই করতে পারি। এত মনে করো ইয়ে নেওয়া ঠিক না, এত ভাবনিতে যাবা না, ঠিক আছে? জীবনে কোনোদিন কেউ আর বলবা না যে জীবন বিয়ে করে ঝালাফালা হয়ে গেছে। বিয়ের পরে তোমাদের জীবন শুধরায়, বিয়ের পরে তোমরা ভালো হও, বিয়ের পরে তোমরা সাশ্রয়ী হও। বুঝতে পেরেছো? বেশি তেড়িবেড়ি করলে কি করবো জানো? রান্নাঘরে কিন্তু অনেক কিছু থাকে মেয়েদের অস্ত্র। হ্যাঁ, মাথার ব্রেনে ভরে দিয়ে মাথার খুঁজি একদম চাগায় দেবো। বিয়ের পর ছেলেদের একটা কমন ডায়লগ, বিয়ে করে নাকি তাদের জীবন অশান্তিতে ভরে গেছে। আচ্ছা আমি বলি কিভাবে অশান্তিতে ভরে গেল তাদের জীবন। সকালবেলা ঘুম থেকে উঠেই তারা নাস্তা রেডি পায়, দুপুরবেলা কি খাবে না খাবে সেটাও বাসা থেকে বউ যত্ন করে বেঁধে দেয়। তারপর সন্ধ্যার সময় যখন আপনারা কাজ শেষ করে বাড়িতে আসবেন, আপনারা যখন ফোন করে বলেন যে আমি আসতেছি, তখন আপনাদের জন্য আমরা ঘর বাড়ি সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখি। কেন? মহারাজা আসবে। তারপর আপনি রাতে কি খাবেন না খাবেন সেটা জিজ্ঞাসা করে টাটকা টাটকা রাতের খাবার আপনাকে আমরা রেডি করে দিয়ে দিই। তারপর রাতের বেলা আপনি ঘুমাতে যাবেন, আপনার যে বিছানাটা সুন্দর করে বিছানা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে একেবারে গুছিয়ে আপনাকে ঘুমানোর জন্য রেডি করে দেয় কে? দেয় এই বউরাই দেয় আপনাদেরকে। জীবন অশান্তিতে ভরে যায় না? কার জীবন অশান্তিতে ভরে যায়? তারপর বিয়ের কিছুদিন যেতে না যেতেই দিয়ে দেন পেটে একটা বাচ্চা। এই বাচ্চাটা নিয়ে আমাদের কত কষ্ট হয় আপনারা জানেন? সেই বাচ্চা পেটের মধ্যে 9 মাস কে পালে? আপনি পালেন? আপনারা তো খুব ফুর্তিতে বাচ্চাটা দিয়ে দিয়েছেন, কিন্তু সেই বাচ্চা আমরা পেটের মধ্যে 9 মাস পালি। পেলে সেই বাচ্চাটাকে ছোট থেকে বড় করি আমরা, গু সাফ করি আমরা, গু মদ সবকিছু পরিষ্কার করে বাচ্চাটাকে তিলে তিলে বড় করি, খাওয়াই, স্কুলে নিয়ে যাই, পড়াই। তারপরে কিছুদিন যেতে না যেতেই পরিবারের সবাই মিলে বৌমা একটা বাচ্চার কোনো ভরসা আছে, আরেকটা বাচ্চা নাও। তারপরে আরেকটা বাচ্চা হয়, হয় আমাদের জীবন হয়ে যায় তেনা তেনা। তারপরে হচ্ছে ওই বাচ্চা পেটে আসে, বমি করি আমি, সিজারের কষ্ট ভোগ করি আমি, সবকিছু ভোগ করে মেয়েরা। আর ছেলেরা বলে কিনা তাদের জীবন বলে খুব বিষাক্ত হয়ে গেছে, তাদের জীবন নাকি নষ্ট হয়ে গেছে। তোমরা কি করো? ও এখন তো আবার খোটা দিবা, মানে আমরা কিছু বললেই পুরুষদের একটাই ডায়লগ, ও টাকা তো কামাই করা লাগে না। টাকা কামাই করলে বুঝতো কত কষ্ট, ঘরে বসে খাও তো টের পাও না। এই যে পুরুষরা শুনে রাখো, খবরদার টাকার খোটা দিবা না। আমরা মেয়েরা যদি চাই এখন ফোনের যুগ, অনলাইনের যুগ, আমরা মেয়েরা যদি চাই তোমাদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার হওয়া লাগবে না, কোম্পানিতে কাজ করা লাগবে না। আমরা ঘরে বসে, এই যে ঘরে বসেই এই রান্না দিয়ে আমরা ইউটিউব ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা চাইলেই কামাই করতে পারি। এত মনে করো ইয়ে নেওয়া ঠিক না, এত ভাবনিতে যাবা না, ঠিক আছে? জীবনে কোনোদিন কেউ আর বলবা না যে জীবন বিয়ে করে ঝালাফালা হয়ে গেছে। বিয়ের পরে তোমাদের জীবন শুধরায়, বিয়ের পরে তোমরা ভালো হও, বিয়ের পরে তোমরা সাশ্রয়ী হও। বুঝতে পেরেছো? বেশি তেড়িবেড়ি করলে কি করবো জানো? রান্নাঘরে কিন্তু অনেক কিছু থাকে মেয়েদের অস্ত্র। হ্যাঁ, মাথার ব্রেনে ভরে দিয়ে মাথার খুঁজি একদম চাগায় দেবো।